তোমার ভাইরা চাচা বলে দিল, ও চাচা মালের ভয় দেখাও, ও চাচা উলঙ্গর ভয় দেখাও। জীবন হারাতে পারি রে, কিন্তু ঈমান হারাতে পারি না। নারে তাকবীর। এই নিয়ে নাও তোমার পাঞ্জাবি, এই নিয়ে নাও তোমার গাঞ্জি, এই নিয়ে নাও তোমার লুঙ্গি, এই নিয়ে নাও তোমার জাঙ্গিয়া। বাজান রে রে আমার পর্দা নাসিন মাহেরা আব্দুল ওজ্জাব, তার গায়ে যাহা ছিল এক 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 করে সমস্ত কিছু খুলে দিয়ে চাচার সামনে পূর্ণ উলঙ্গ হয়ে গেল। পূর্ণ উলঙ্গ হয়ে চাচাকে বলে দিল, চাচা আমি তোকে তো সমস্ত কিছু ফিরিয়ে দেওয়া তো দূরের কথা, আমি ওজ্জাব আল্লাহর জমিনে বেঁচে থাকা পর্যন্ত আমি তোর বাড়িতেও থাকবো না, আমি তোর বাড়িতেও থাকবো না। এই বলে ওজ্জাব সমস্ত কিছু ফিরিয়ে দিয়ে উলঙ্গ হয়ে গেল। উলঙ্গর ভয় দেখাও, উলঙ্গর ভয়, উলঙ্গর ভয় দেখাও, দরকার নাই, তোর বাড়িতেও থাকবো না। এই বলে আব্দুল ওজ্জাব উলঙ্গ হয়ে চাচার বাড়ি থেকে বেরিয়ে গেল। কোথায় যাই, কোনখানে গেলে ঠাই পাই, রাস্তায় উলঙ্গ হয়ে চলে আর আল্লাহকে বলে, আল্লাহ তুমি বলেছ আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, রে তোমরা তোমাদের লজ্জা স্থানের হেফাজত করো, তোমরা তোমাদের সারাম গায়ের হেফাজত করো। আল্লাহ বয়সটি 20 বছর এই উলঙ্গ ন্যাংটা অবস্থায় কতদিন তোমার জমিনে ঘুরবো? ওগো আল্লাহ তুমি আমার নিরাপত্তা করো। এই বলে আল্লাহর কাছে কাঁদছে আর রাস্তায় উলঙ্গ হয়ে পাগলের মতো চলছে। মহান আল্লাহ রব্বুল আলামিন চট করে একটা কথা তার মাথায় স্মরণ করিয়ে দিল। ভাই আমরা যখন কোনো জিনিস করতে করতে স্মরণ হারিয়ে যায়, তখন আমরা একটু এইভাবে উপর দিকে তাকালে পরের কথাটা মনে পড়ে যায় না? তো এই করে আল্লাহর কাছে দোয়া করতে করতে চট করে মনে, হ্যাঁ আরে আমার বাবা তো মরে গেছে কিন্তু আমার মা তো বেঁচে আছে। আলহামদুলিল্লাহ বলেন। আমার বাবা মরে গেছে কিন্তু মা তো বেঁচে আছে, দেখি মায়ের কাছে যাই, মায়ের কাছে যাই, মাকে যে মনের কথা বলবো, মা যদি কিছু সাহায্য করে তবে মায়ের দেওয়া জিনিসটা দিয়ে আমার লজ্জা স্থানটা ঢাকবো। এই বলে আব্দুল ওজ্জাব খুঁজতে খুঁজতে মায়ের কাছে চলে গেল। মায়ের বাড়িতে যেয়ে মায়ের দরওয়াজায় বাড়ি দিল। মা বাড়িতে আছো মা? হাইরে দরদিনী জনম দুঃখী মা, হাইরে দরদি জনম দুঃখী মা। ছেলের ডাক শুনে মা দৌড় দিয়ে এসে বাড়ির দরওয়াজাটি খুলে, বাড়ির দরওয়াজা খুলে দেখে ওজ্জার পরনে কাপড় নাই। মা তার চোখটা বন্ধ করে বেটাকে বলে, বেটারে তুই তো একজন তরুণ যুবক, তুই তো পূর্ণ যুবক হয়ে গেছিস, আমি তোর মা, তুই উলঙ্গ হয়ে ন্যাংটা হয়ে কেন আমার বাড়ি এসেছিস? তোর মনের উদ্দেশ্য কি? তোর মনের কথা কি? আমি যে তোর মা, তুই কি জানিস না মায়ের সামনে
ছেলেকে উলঙ্গ হতে হয় না, ছেলের সামনে মাকে উলঙ্গ হতে হয় না। কিন্তু বাজান রে, তুই কেন উলঙ্গ হয়ে আমার কাছে এসেছিস? বলে মা, আল্লাহর কসম করে বলি, সৃষ্টিকর্তার কসম করে বলি, মা গো, আমার মনে কোনো উদ্দেশ্য নাই। ওজ্জা তার জীবনের ঘটে যাওয়া ঘটনা মায়ের সামনে বলল। বলে মা গো, এই উলঙ্গ হওয়ার একটাই কারণ, যে আমি নবীর কথা শুনে, মনিরউদ্দিন ভাইয়ের মুখ থেকে কোরআনের কথা শুনে আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। আমি নবীর কাছ থেকে কোরআনের কথা শুনে আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি, এটাই হলো আমার অপরাধ। মায়ের সামনে সব কিছু খুলে খুলে ওজ্জা তার মাকে বলল। মা ওজ্জার কথা শুনে দুই চোখের নয়ন ছড়িয়ে, জনম দুঃখী গরিব মা, ছেলেকে দেওয়ার জন্য কিছুই পায় না, ঘরে বাইরে এখানে ওখানে খুঁজতে 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 মা কিছুই পেল না। শেষ পর্যন্ত মা একটা ছিঁড়া কম্বল পেড়ে ঘুমাইতো। ভাইজান, মা একটা ছিঁড়া কম্বল পেড়ে ঘুমাইতো। সেই ছিঁড়া কম্বলখানা তুলে নিয়ে এসে ওজ্জার হাতে দিল। বেটারে, আমার কাছে কিছুই নাই, দেওয়ার মতো কিছুই পাই না। ওরে ওজ্জা, এই ছিঁড়া কম্বলখানা ছাড়া, এই ছিঁড়া কম্বলখানা ছাড়া আমার কাছে কিছুই নাই। ওজ্জা রে, এই কম্বলটা দিয়ে তোর লজ্জা স্থানটি ঢাক। সুবহানাল্লাহ বলুন। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওজ্জা তার মায়ের কম্বলখানা হাতে নিল। মায়ের দেওয়া কম্বলখানা হাতে নিয়ে কম্বলটাকে দুটো টুকরো করলো। কটা টুকরো করলো? দুটো। দুটো টুকরো করে একটা তার গায়ে দিল, আর একটি তার পরনে দিল। একটা গায়ে দিল আর একটা পরনে দিল। দিয়ে মাকে বলে দিল, মা, আমি আর মক্কার মাটিতে থাকবো না, আমি চলে যাব মদিনা। সুবহানাল্লাহ বলতে অসুবিধা হয় না, সুবহানাল্লাহ বলতে খারাপ লাগে? জোরে বলুন। বলছে মা, আমি আর মক্কার মাটিতে থাকবো না, আমি চলে যাব মদিনা। কেন মদিনা? তুই কোথায় যাবি? কার বাড়ি যাবি? বলছে আমি নবী মুহাম্মাদের কাছে চলে যাব, আর নবীর সাথে আমি দিদার করব, আর আমার নবীর কাছ থেকে আমি দ্বীনের কথাগুলি আরো ভালো ভালো করে জানবো। এইবার আব্দুল ওয়াজ্জাব মদিনার দিকে ছিঁড়া কম্বল পরে, কোন রকম হাঁটু পর্যন্ত ঢাকা, কোন রকম শরীরখানা হালকা ঢাকা, ওই অবস্থায় মদিনা পাড়ি দিয়ে দিল। তখন কিন্তু আল্লাহ নবী আর মক্কার মাটিতে নাই, তখন রাসূল চলে গেছেন মদিনা। বলছে মা, আমি আর মক্কার মাটিতে থাকবো না, আমি চলে যাব মদিনা, আমি নবীর দিদারে চলে যাব। আব্দুল ওয়াজ্জাব মদিনায় চলে গেল। মদিনা মসজিদে নববীর কাছে আল্লাহ নবীর বাড়ি।
আল্লাহর নবীর বাড়ি কেউ দেখেছেন ভাই? হাত দেখান, কেউ দেখেছেন? হ্যাঁ, কে যেন বলে আমি দেখেছি? আমি দেখেছি, আমি দেখেছি। আল্লাহ আমাকে দেখেছেন দুইবার। কয়বার? একটু আঙ্গুল দিয়ে দেখান কয়বার? দুইবার আমি নবীর বাড়ি দেখেছি এবং আমি নবীর রওজা মুবারক আমি জিয়ারত করেছি। আল্লাহ নবীর কবরটা যে মখমল চাদর দিয়ে ঢাকা আছে, ওই চাদরটা আমি নেড়ে চেড়ে দেখেছি। সেই চাদরটা এত দাম, যদি বিক্রি করা যায় তো মনে হয় ভারতের কয়েক কোটি টাকা দাম হবে। এবং সেই সুন্দর করে আমি হযরতে আলী এবং আল্লাহর নবীর এদের পাশাপাশি কবর, সেই কবর আমি নিজে দেখে এসেছি। একবার গিয়েছি 2004 সালে, আর একবার গিয়েছিলাম 2006 সালে। আমার ভাইয়েরা, এইবার আব্দুল ওয়াসাব নবীর বাড়ির দরওয়াজায় চলে গেছেন। নবীর বাড়ির দরওয়াজায় যে এরকম আমার মতো বসে আছে। আল্লাহর নবী কে জানি কোন কাজে ব্যস্ত। এখন যদি নবীকে ডাক দিই, আমার নবী হতো আমার ডাকে কষ্ট পেতে পারে। তবে আমি দরওয়াজায় বসি। আল্লাহর নবী যখন বাড়ি থেকে বের হবেন তখন আমি নবীর সাথে দিদার করব। এই বলে আব্দুল ওসা নবীর বাড়ির দরওয়াজায় বসে আছে। নবীর বাড়ির দরওয়াজায় বসে থাকতে থাকতে এইবার মিনারা থেকে আওয়াজ ভেসে আসছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ। এসো তোমরা নমাজের দিকে। হাইয়া আলাস সালাহ। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী এইবার বাড়ি থেকে নামাজের জন্য বের হচ্ছেন। যেমনি বাড়ির দরওয়াজাটা খোলা, একটা আধা ছিঁড়া কম্বল পরে এক যুবক দাঁড়িয়ে বসে আছে। আল্লাহর নবী ওসাকে দেখে কদম বাড়িয়ে দিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ওসাকে দেখে থমকে দাঁড়িয়ে গেল। যুবক, এই যুবক, তোমার নাম কি? তোমার বাড়ি কোথায়? তোমার নাম কি? তোমার বাড়ি কোথায়? আমি ভাই এতক্ষণ বক্তব্য দিতাম না, কিন্তু আমার এই ভাই বলছে যে আপনি যে বক্তা পাঠিয়েছিলেন, কোরআন হাদিসের দক্ষতা, সুমধুর কণ্ঠ বক্তা, সেই বক্তা ওয়াজ ভালো শোনাইতে পারেনি বা পায়নি। তাই আপনি যতটুকুন পারবেন একটু কষ্ট হলেও কিছু ওয়াজ করবেন। ওই জন্য আমি ভাইয়ের কথার সম্মান রেখে, যেহেতু ভাই এই মাদ্রাসার একজন মুহতামিম, মাদ্রাসাটাকে দেখাশোনা করেন এবং মেহমানদেরকে খিদমত করেন, তাই ওনার কথার সম্মান রেখে, আমি ওনার কথার ইজ্জত রেখে আমি একটু কষ্ট করে বলছি। আপনারা একটু শুনেন, ঘটনাটা শুনেন। আমি এই ঘটনাটা বলতে আবার অনেক জায়গায় ভয় পাই। এই ঘটনাটা বেশিরভাগ হিন্দু এলাকায় বলতে ভয়। কেন? অনেকেই হিন্দু যুবক এই ঘটনা শোনার পরে মুসলমান হয়ে যায়। এই জন্য এই ঘটনাটা বলতে অনেক জায়গায় ভয় পায়। কেন? ঘটনা মারাত্মক ঘটনা।
এইবার আল্লাহর রাসূল বলেন, এই যুবক, তোমার নাম কি? তোমার বাড়ি কোথায়? তোমার অবস্থা কেন এই? আরে এই পাগল, তোকে তো দেখে মনে হচ্ছে তোর বয়সও বেশি না। আরে তোর রূপ চেহারা দেখে তো মনে হচ্ছে তুই একজন পয়সাওয়ালা ঘরের ছেলে, কিন্তু তোর অবস্থা কেন এই? তোর পরনে কেন ছেঁড়া কম্বল? তোর অবস্থা কেন এই? উত্তর দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমাকে চিনেন, আমি আপনাকে চিনি। আপনি আমাকে চিনেন না, আমি আপনাকে চিনি। হুজুর গো, আমার নাম ওজ্জা। আমার নাম কি? আমার নাম ওজ্জা, আমার বাড়ি মক্কা। নারে তাকবীর! আমার নাম ওজ্জা, আমার বাড়ি মক্কা। তো তোর অবস্থা কেন এই? আমি বুঝলাম তোর নাম ওজ্জা, তোর বাড়ি মক্কা, তো তোর অবস্থা কেন এই? বলেন, নবী গো, আপনার মুখ থেকে দিনের কথা শুনে, এক আল্লাহর একাত্মবাদ স্বীকার করে কালেমায়ে শাহাদাত, কালেমায়ে তাইয়্যিবা পাঠ করার কারণে নবী গো, আমার অবস্থা এই। আল্লাহর নবী অল্প, যারা অত্যন্ত জ্ঞানী গুণী শিক্ষিত, তারা অল্প কথাতেই টোটালটাই বুঝতে পারে। জোরে বলুন। আল্লাহর নবী তার মুখ থেকে শোনার পরে নবী, সুবহানাল্লাহ, ওই আজকের তারিখ থেকে তোর নাম ওজ্জা নয়। আল্লাহ নবী বলছেন, তার অল্প ঘটনা শোনার পরে আল্লাহ নবী টোটাল ঘটনাটা বুঝতে পারলেন, দিয়ে আঙ্গুল দিয়ে বলছেন, আজকের তারিখ থেকে তোর নাম ওজ্জা নয়, আজকের তারিখ থেকে তোর নাম আব্দুল্লাহ। আজকের তারিখ থেকে তোর নাম কি? আব্দুল্লাহ। ওই জন্য কেউ যদি হিন্দু থেকে মুসলমান হয়, ওর পূর্বের নামটা চেঞ্জ করে দেওয়া হয়। যেমন একজন বক্তা আছে মুর্শিদাবাদের, তার নাম হলো শ্রী রাজেন্দ্র রায়, কিন্তু ও যখন মুসলমান হলো তখন ওনার নাম হলো হাবিবুল্লাহ বেলালি বলা হয় কালোর জন্য। ও লোকটা খুব কালো, ওই জন্য হাবিবুল্লাহ বেলালি বলে, কিন্তু ওনার নাম হলো, ওকে বলা হয় হাবিবুল্লাহ রাজেন্দ্র, মানে আগের নাম রাজেন্দ্র, বর্তমান হাবিবুল্লাহ। এই বলে লেখা হয় মাওলানা হাবিবুল্লাহ, কি বললাম, রাজেন্দ্র, মুর্শিদাবাদ ওনার বাড়ি। উনি যে হিন্দু ছিলেন, ওই হিন্দু থাকা অবস্থা তো আমি ওনার বাড়ি দেখেছি। উনি যে এখন মুসলিম হিসাবে আছেন, ওনার বাড়িতে আমি খাওয়া দাওয়া রেস্ট করেছি, দেখেছি। লোকটা মানুষ হিসাবে অত্যন্ত ভালো এবং আলেমদের সম্মান এবং খিদমত করেন বলে আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী ওসার নামটা চেঞ্জ করে রেখে দিল আব্দুল্লাহ। আব্দুল্লাহ নাম রাখার পরে আল্লাহর নবী একটা জায়গা করেছিলেন আমার মতো। আমি যেমন পশ্চিমবঙ্গে যেই ছেলেগুলির বাবা নাই, মা নাই, ওই ছেলেগুলিকে আমি রাখার জন্য আপনাদের এই যে জায়গাটা দেখছেন, এরিয়াটা, এরকম একটি বড় এরিয়া করে 3 তলা বিল্ডিং করে, আমি বাবা নাই মা নাই, ওই ছেলেগুলোকে বিভিন্ন জায়গা থেকে কুড়িয়ে গুটিয়ে গাঠিয়ে
নিয়ে এসে আমি তাদেরকে কোরআনের শিক্ষা দিই। তো আল্লাহর নবী মদিনার মাটিতে একটা জায়গা করেছিলেন। কাদের জন্য? কাদের জন্য? যারা শূন্য হাতে ইসলাম কবুল করে বেকায়দায় থাকতো, তাদের জন্য আল্লাহর নবী একটা জায়গা করেছিলেন। আল্লাহর নবী সাহাবীদের ডাকলেন, সাহাবীরা শোনো, আব্দুল্লাহকে নিরাপত্তা জায়গায় নিয়ে যাও এবং তার থাকা খাওয়ার ব্যবস্থা করো। আব্দুল্লাহকে নিয়ে যাওয়া হলো। আব্দুল্লাহ জান্নাতের লোভে পড়ে, নবীর প্রেমে পড়ে এত জোরে জোরে আল্লাহর জিকির করে আর কোরআন তেলাওয়াত করে, তার চিৎকারের ঠেলায় অন্য সাহাবীদের ঘুম হয় না। অন্য সাহাবীদের ঘুম হয় না। আল্লাহর নবীর কাছে বিচার গেল। কি গেল? বিচার গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আব্দুল্লাহ এত জোরে জোরে চিৎকার করে আল্লাহর জিকির করে। নবী গো, আব্দুল্লাহ এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, আব্দুল্লাহর চিৎকারের ঠেলায় আমাদের ঘুম হয় না। আল্লাহর নবী বললেন, সাহাবীরা আব্দুল্লাহকে চেঁচাতে দাও। জোরে বলুন, আব্দুল্লাহকে চেঁচাতে দাও। শোনো, আব্দুল্লাহ ইসলাম কবুল করতে যে আব্দুল্লাহকে যে ত্যাগ স্বীকার করতে হয়েছে, আমার দুনিয়াতে আসার পরে আমার ইসলাম প্রচারের আমলে আব্দুল্লাহর মতো ইতিহাস আমি নবী কাউকে দেখি নাই। আব্দুল্লাহকে যত পারো তত চেঁচাতে দাও। তারপরে আব্দুল্লাহর মৃত্যু হলো। আব্দুল্লাহকে আমার আল্লাহ এত ভালোবেসেছিলেন যে আব্দুল্লাহর মৃত্যু, আব্দুল্লাহর মরণ কোনো হিন্দু কাফের বেদিনের হাতে হয়নি। আব্দুল্লাহর মৃত্যু ঘরে শুয়ে শুয়েই জ্বরে আক্রান্ত হয়ে আব্দুল্লাহ জ্বরে মারা গেছে। কোনো যুদ্ধের ময়দানে, কোনো লড়াইয়ের ময়দানে, কোনো কাফেরের তীরে, কোনো বেদিনের তীরে মারা যায়নি। কেন? আব্দুল্লাহর রক্ত আল্লাহর নবী কাফেরদের জন্য হারাম করে দিয়েছিলেন। আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য আল্লাহর নবী হারাম করে দিয়েছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার দক্ষিণ দিনাজপুরের মা বোনেরা, আমি মনিরুদ্দিন আল্লাহর কসম করে বলি, সৃষ্টিকর্তার কসম করে বলি, আমি দক্ষিণ দিনাজপুরের উৎপন্ন বক্তা। আমি আজকে বিভিন্ন রাজ্যে, বিভিন্ন দেশে, বিভিন্ন জেলায় আমি মানুষের কাছে সুপরিচিত, কিন্তু আমি বক্তাটা উৎপন্ন হয়েছি আপনাদের দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারি থানার অন্তর্গত যাদবপুর মাদ্রাসায় আমি প্রথম বক্তব্য দিতে আসি। যাদবপুর মাদ্রাসায় প্রথম বক্তব্য দেওয়ার পরে আমার দ্বিতীয় জালসার ডেট হলো মান্দাপাড়া মাদ্রাসা, আমাদের বাদিয়া এলাকায়। এমনি করতে করতে সারা বাংলা, আসাম, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, মিজোরাম, মেঘালয়, বাংলাদেশ, নেপাল, ভুটান, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছুটিয়ে গেল। তারপরে আমার আল্লাহ
আমাকে একজন ডিজিটাল ভাইরাল বক্তা করে দিলেন। তারপরে এক দুই করে 16 বছর বক্তব্য জগতে আসার পরে মহান আল্লাহ রব্বুল আলামিন গত 2022 সালের 28শে নভেম্বর দক্ষিণ 24 পরগনার অন্তর্গত চটা থানা এলাকায় জালসা করে আমি গাড়িতে চেপে যাচ্ছিলাম অন্য এক জলসায়। যেমন আসামে জলসা করে আপনাদের জলসায় আসছিলাম, ঠিক একটা জালসা করে অন্য জালসাতে যাচ্ছিলাম। হঠাৎ করে মাথার ডান দিক ব্যথা করতে করতে একটা ডাক্তারের কাছে ব্যথার ওষুধ নিতে গেলাম। আমার হাত ধরে চোখ দেখে আমার ড্রাইভারকে এবং আমার হেল্পারকে বলে দিল যে হুজুরের অবস্থা ভালো নাই, হুজুরকে ইমিডিয়েটলি ভালো একটি হাসপাতাল নিয়ে যাও। ওরা দৌড়াদৌড়ি করতে করতে আমাকে নিয়ে যাওয়া হলো কলকাতা পিজিতে। কলকাতা পিজিতে যে 20,000 টাকা দিয়ে অ্যাডমিট করা হলো। আমার চিকিৎসা আরম্ভ হয়ে গেল। আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজা ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমাদের হরিশ্চন্দ্রপুরের মন্ত্রী তজিমুল হক সাহেব তিনি বললেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতা পিজি হাসপাতালে ফোন করে বললেন মালটার চিকিৎসা যেন ভালো হয়। লোকটা পশ্চিমবঙ্গের একটি জনপ্রিয় ব্যক্তি, তার চিকিৎসাটা যেন ভালো হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মন্ত্রীর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন উনি ডাক্তারকে ফোন করলেন, আমার চিকিৎসার পর চিকিৎসা চালু হয়ে গেল। কিন্তু এত চিকিৎসা করার পরেও বাম সাইডটা চলে গেল। ভাই, আমার দুটো হাত ছিল না, আমার দুটো পা ছিল না। আমি কোনোদিন বুঝতে পারিনি অক্ষম কাকে বলে। আমি আপনাদের মতোই হয়ে আমি চলছিলাম, ফিরছিলাম, খাচ্ছিলাম, দাচ্ছিলাম, জামা কাপড় পরার A to Z নিজের শরীরের যত্ন নিজেই নিছিলাম। কিন্তু ভাইজান, মহান রব্বুল আলামিন আমাকে এমন একটা পঙ্গু বানাই দিলেন যে এখান থেকে নড়ে এখান পর্যন্ত আসার আর ক্ষমতা নাই। উঠে বসতেও পারি না বাম দিকে ব্যালেন্স নিয়ে। সব সময় দুটো হেল্পার লাগে। এই চোখের জল ভাইজান, প্রতিদিন কাঁদি। এত কষ্ট করে আমার স্ত্রীকে আমার সাথে থাকতে হয় কেন? আমি যে কাপড়টা খুলে যে পেচ্ছাপ করব এই ক্ষমতাটাও আল্লাহ নিয়েছে। কেন নিলেন, কিসের জন্য নিলেন? ওয়াল্লাহু আলাম বিমুরাদিহি, আমার আল্লাহই ভালো জানেন। তাই আমি মনিরউদ্দিন, আমি এমন এক অসহায় পঙ্গু মানুষ, আপনাদের এই কালনা মাদ্রাসায় এই স্টেজে বসে, এই জায়গাটাতে বসে হাজার হাজার টাকা আপনারা আমার হাতে দান করেছেন। আমাকে করেননি, আমার জন্য দেননি, আপনাদের এই কালনা মাদ্রাসার জন্য দিয়েছেন। আমি মনিরউদ্দিন বলতে চাই, আব্দুল মাসাদাইন, আব্দুল ওজ্জাব, এই ছাড়া